আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার রান্নাবিলাস চ্যানেলে আরও একবার স্বাগতম। আজ গ্যাসের চুলায় বানাবো হোমমেড পিৎজা, দেখতে যেমন খেতেও তেমন মজার। কম খরচে ঘরে বসেই অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এই পিৎজা। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে মাংস ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য লাগবে হাফ চা চামচ আদা রসুন বাটা ও হাফ চা চামচ টমেটো সস। দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, লবণ ও সয়া সস। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণ অরিগানো। এবার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মাখা হলে মাংসগুলো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার তৈরি করব পিৎজার ডো। এর জন্য প্রথমেই নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর দিব 1 টেবিল চামচ ইস্ট ও সামান্য পরিমাণ লবণ। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর 1 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নিব। এরপর হাত দিয়ে ময়দাগুলো মেখে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে এর উপর সামান্য তেল মেখে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর পিৎজার জন্য মাংস রেডি করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো হালকা ভেজে নিব। এরপর দিব মরিচ কুচি। এরপর দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য নুডলস মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এবার তৈরি করে রাখা ডোটাকে আরেকটু মেখে নরম করে নেব। এরপর একটি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়ে ডোটাকে ছড়িয়ে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে ডোটাকে পুরো প্লেটে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। ডোটাকে পুরো প্লেটে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নেব। এরপর দিয়ে দিব টমেটো সস। সসগুলো ভালোভাবে পিৎজার গায়ে মেখে নিব। এরপর দিয়ে দিব আগে থেকেই তৈরি করে রাখা চিকেন।
এরপরে দিয়ে দিব চিজটা ভালোভাবে ছড়িয়ে নিব। এবার গার্নিশের জন্য দিয়ে দিব গোল করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ অরিগানো। এরপর পিজাটাকে 20 মিনিটের জন্য প্যানে বেক হতে দেব। বাতাস যাতে বের হয়ে না যায় এর জন্য ঢাকনাটির ছিদ্রটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব। 20 মিনিট পরে একটি শাসলিকের কাঠি দিয়ে চেক করে দেখব পিজাটি হয়েছে কিনা। আমাদের পিজাটি সম্পূর্ণ তৈরি। দেখতেই পাচ্ছেন আমার পিজাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটা সবাই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে পাশে থাকবেন।